नमस्कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आजके रेसिपि निये चले आसलाम। आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछि। चलो रेसिपिटी शुरू करा जाक। एखाने आमी हाफ केजी खुका इलिश नियेछि। एबार नुन हलुद शुकनो लंकार गुঁড়ো दिए दिएछि। एबार जा देबो बेटे निচ্ছি। प्रथमे आमी सादा सर्षे 3-4টে काँचा लंका और नुन दिए तारपर दिए दिচ্ছি एगुलो राजस्थानी शस्या एकदम सरु सरु एकदम पुस्तो दानार मतो दिए भालो करे बेटे निलाम। एबार एकटा छाकनिर साहाज्ये छेके निচ্ছি। खोसागुलो आमी फेले देब। खोसागुलो फेले এইভাবে একবার বাড়িতে তোমরাও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। এভাবে ছেঁকে খোসাগুলো ফেলে দিলে পেটের কোনো সমস্যা হয় না। এভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। দেখো আমি খোসাগুলো ফেলে দিয়েছি, জলটা নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু পোস্ত বেটে দিয়েছি। এবার নুন হলুদ দেওয়া শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া মাছগুলোতে আমি এই মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তারপর পোস্ত বাটাটা সব একসাথে দিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1 টেবিল স্পুনের মতো। এবার ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেব। ইলিশ মাছ আমাদের দেশে কত দূরের থেকে আসে, এভাবে ম্যারিনেশনের পরেই মনে হচ্ছে খেয়ে নেওয়া যাবে। এত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো মাছগুলো একবার দেখেই মনে হচ্ছে এভাবেই খেয়ে নেওয়া যাবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। একটি কড়াই চাপিয়ে দিলাম উনুনে। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল স্পুনের মতো। এবারে ফোড়নে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়েই ইলিশ মাছটার টেস্টটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েই ইলিশ মাছ রান্না করলে সবচেয়ে মনে হয় বেশি টেস্টি হয়। পেঁয়াজ রসুনের থেকে এভাবে বানালে খেতে ভালো হয়। পেঁয়াজ দিলে ইলিশের সেন্টটাই চলে যায় বন্ধুরা, খেতে অন্যরকম হয়ে যায় তরকারিটা। তাই আমি পেঁয়াজ না দিয়ে এভাবেই রান্না করি বেশিরভাগ। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে মশলাটাও দিয়ে দেব। দিয়ে আমি এখানে হাফ টিস্পুনের মতো চিনি দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এভাবে মশলাটা দিয়ে তারপর আমি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব। তারপর এপিট ওপিট করে আবারও 10-12 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এভাবেই ঢেকে ঢেকে মাছটাকে বানাবো বন্ধুরা। ইলিশ মাছ ছোটো হলে কি হবে, খোকা ইলিশগুলো খেতে দারুণ হয়। একবার খেয়ে দেখো, স্যান্ড ভরপুর থাকে একদম বড় ইলিশের মতোই। এবার ঢেকে দিলাম। ঢেকে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করব বন্ধুরা। এভাবে তোমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটি ভিডিও প্রস্তুত করতে বন্ধুরা অনেক কষ্ট হয়, তাই আমার একটু কষ্টের মর্যাদা তোমরা দিও বন্ধুরা। আমি প্রতিদিন একটি একটি করে ভিডিও দিই, তোমরা আমার ভিডিওগুলো দেখোই না। একবার দেখে একটু লাইক কমেন্ট করলে আমি ভিডিওগুলো বানাতে অনেক অনেক উৎসাহিত হই। প্লিজ বন্ধুরা একবার দেখে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। ঢাকনা খুলে দেখলাম কালারটা এত সুন্দর চলে আসছে। এবারে আমি গরম গরম সার্ভ করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।